নমস্কার বন্ধুরা, সমাজ লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব এই বছর অর্থাৎ 2024 সালে 1430 বঙ্গাব্দে সরস্বতী পুজো কবে পড়েছে, সরস্বতী পুজোর দিন কোন নিয়মগুলি না মানলে ক্ষতির সম্ভাবনা থাকে, সরস্বতী পুজোর দিন কোন কাজগুলি ভুলেও করবেন না এবং সরস্বতী পুজোর দিন কেন কুল খাওয়া হয় না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। শিল্প, শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন সরস্বতী। আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পুজো করে থাকি। বসন্ত পঞ্চমীতে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয়। নিয়ম অনুযায়ী মায়ের আরাধনা করলে একজন ব্যক্তি সঙ্গীত, শিল্প ও শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ করেন। 2024 সালে 1430 বঙ্গাব্দে সরস্বতী পুজো হবে ইংরাজির 14ই ফেব্রুয়ারি 2024, বাংলার 1 ফাল্গুন 1430 বুধবার। বসন্ত পঞ্চমীর পঞ্চমী তিথি শুরু হবে ইংরাজির 13ই ফেব্রুয়ারি 2024, বাংলার 29 মাঘ 1430 মঙ্গলবার রাত্রি 8:13। পঞ্চমী তিথি সমাপ্ত হবে ইংরাজির 14ই ফেব্রুয়ারি 2024, বাংলার 1 ফাল্গুন 1430 বুধবার সন্ধ্যা 6:05। এবার আমরা জানব সরস্বতী পুজোর কী নিয়মগুলি না মানলে ভীষণ ক্ষতির সম্ভাবনা থাকে। প্রথমে বলবো, সরস্বতী পুজোর দিন যদি আপনারা দেবীর মূর্তি বা ছবি পুজো করেন তাহলে দেবীর মূর্তি বা ছবি কোন দিকে রাখবেন এবং কোন দিকে রাখলে মাতা সরস্বতীর কৃপা মেলে। বসন্ত পঞ্চমীর দিন যদি আপনারা মা সরস্বতীর মূর্তি বা ছবি নিয়ে আসেন তবে এটি উত্তর দিকে রাখুন। এতে শিক্ষা সংক্রান্ত ব্যাপারে সফলতা পাওয়া যায় এবং সমস্ত কাজ বিনা বাধায় সম্পন্ন হয়। যদি উত্তর দিকে রাখার জায়গা না থাকে তাহলে কি করবেন? যদি কোনো কারণে বাড়ির উত্তর দিকে মূর্তি বা ছবি রাখার কোনো জায়গা না থাকে তবে মা সরস্বতীর মূর্তিটি উত্তর পূর্ব কোণেও স্থাপন করা যেতে পারে। এই স্থানে তার মূর্তি বা ছবি রেখে পুজো করলে মায়ের আশীর্বাদ পাওয়া যায়। সরস্বতী পুজো করবেন, মূর্তিও স্থাপন করবেন, কিন্তু কেমন মূর্তি বা ছবি স্থাপন করবেন? বাস্তুশাস্ত্র অনুসারে সরস্বতীর কখনো দাঁড়ানো ভঙ্গিতে মূর্তি বা ছবি পুজো করবেন না। এই ধরনের মূর্তি স্থাপন করা শুভ নয় বলে মনে করা হয়। তার মূর্তি বা ছবি সর্বদা ঘরে নিয়ে আসতে হবে পদ্ম ফুলের ওপর বসে থাকার ভঙ্গিতে। মূর্তির কোনো অংশ ভেঙে গেলে পুজো করবেন না। আপনি যখনই মাতা সরস্বতীর মূর্তি কিনতে যাবেন সবসময় মনে রাখবেন প্রতিমা যেন কোথাও থেকে ভেঙে না যায়। এবার আমরা জেনে নেব সরস্বতী পুজোর দিন কোন কাজগুলি করা যাবে না। সরস্বতী পুজোর দিন কোনোভাবেই ফসল কাটা উচিত নয় বা বাড়ির যে কোনো গাছ কাটা উচিত নয়। শাস্ত্রে মানা হয় যে এই সময় গাছেরাও উৎসবের আনন্দে মেতে ওঠে, তাই এই দিন বাড়িতে গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়। সরস্বতী পুজোর দিন হাত, পায়ের নখ এবং চুল কখনো কাটবেন না। যদি খুব প্রয়োজন হয় তাহলে সরস্বতী পুজোর আগের দিন না হলে সরস্বতী পুজোর পরের দিন কেটে নিতে পারেন। সরস্বতী পুজোর দিন সেলাইয়ের কাজ করতে নেই। পুজোর সময় যে প্রদীপ জ্বালা হয় তা যেন কোনোভাবে পুজো চলাকালীন নিভে না যায়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। পুজো চলাকালীন প্রদীপ নিভে যাওয়া অমঙ্গলের সূচনা করে। এই দিন কোনোভাবেই কাউকে কটু কথা বলবেন না, কারণ এই পুজোর সময় দেবী সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান করেন, তাই এই দিন কাউকেই কুকথা বলবেন না। এছাড়া এদিন ক্রোধ সংবরণ করতে হয়। সরস্বতী পুজোর দিন হলুদ বা সাদা বস্ত্র পরিধান করতে হয়, অন্য রঙের বস্ত্র পরিধান করতে নেই। পুজোর স্থানে মায়ের দুটি মূর্তি পাশাপাশি কখনোই রাখা উচিত নয়। সরস্বতী পুজোর আগে কুল খায় না কেন? সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুলবীজ রেখে দেবী একটি শর্ত দেন। এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ, বড় গাছে ফুল থেকে নতুন কুল হবে। ধীরে ধীরে বেশ কয়েক বছরে এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ, বড় গাছে ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয়। তখন ব্যাসদেব বুঝতে পারেন যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন। সে দিনটি ছিল পঞ্চমী। সেদিন বেদমাতা সরস্বতীকে বদ্রী বা কুল ফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন।
তাই সেই দিনের আগে আমরা কুল খাই না। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয়। স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক নয়, কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষযুক্ত থাকে। কাঁচা বা কষযুক্ত কুল খেলে শরীরের ক্ষতি হতে পারে।